আজকে আমি আপনাদের সাথে এমন একটি লেসন শেয়ার করব যাতে এই 12টা স্বর অর্থাৎ সা থেকে নি অবধি সপ্তকের 12টা স্বর একদম আপনারা খুব ইজি চিনে যাবেন, যেখানে আপনাদের সুর লাগাতে কোনো রকম সমস্যা হবে না। তো এই ম্যাজিক লেসন সবাইকে হেল্প করবে 12টা স্বর খুব ভালোভাবে চিনতে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। দু ধরনের ক্লাস চলে, একটি হচ্ছে রেয়ার সেশন ক্লাস অর্থাৎ যেটা ক্লাসিক ডিপার্টমেন্ট, এবং আরেকটি হলো আধুনিক গানের ক্লাস। এছাড়াও এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে SMS করে নিজের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। বিষয়টা হচ্ছে সা থেকে নি অবধি যে 12টি স্বর রয়েছে, এই যে 12টি স্বর সেগুলিকে আমরা অর্থাৎ সা রে, এই যেটা কোমল রে, এবং সা রে, এই যে এটা শুদ্ধ রে, সা গা এটা কোমল গা, এই যে সা গা শুদ্ধ গা, সা মা শুদ্ধ মা, সা মা করিমা, সা পা পা ধা কোমল ধা, পা ধা শুদ্ধ ধা, পানি কোমল নি, পানি শুদ্ধ নি, পাসা। এই যে কনসেপ্ট, এই যে 12টা স্বরকে ভালো করে বসিয়ে নেওয়া গলায়, তো তার জন্য কিভাবে রেয়াজ করতে পারে এবং এটা দেখতে পাওয়া অর্থাৎ হারমোনিয়ামের রিডে নয়, দেখতে পাওয়া অর্থাৎ সা তাহলে না এটা কোমল ধা, সা গা এটা শুদ্ধ গা, সা মা এটা শুদ্ধ মা, সা মা, একদম কোনো চিন্তা না করে বলে দেওয়া, একদম পারফেক্ট সুরে লাগানো। এই কনসেপ্টটা, এই বিষয়টা আসবে কি করে? তো আজকের যে লেসনটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা যদি আপনারা ধীর লয়ে এবং বুঝে একটু অভ্যেস করেন তাহলে কিন্তু খুব সহজে এই শুদ্ধ স্বর কোমল স্বরের বিষয়টা বুঝে যাবেন। তো এই যে লেসনটা অনেকটা এরকম, এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে সা রে গা রে সা। তাহলে প্রথম রেটা হচ্ছে কোমল রে এবং পরের রেটা হচ্ছে শুদ্ধ রে। তাহলে দেখুন সা রে কোমল রে, গা রে সা। বহুবার অভ্যেস করুন, একই জিনিস বহুবার অভ্যেস করুন এবং গান। সা রে গা রে সা। বারবার যখন করবেন তখন দুটো রেখে আপনি আলাদাভাবে চিনতে পারবেন এবং শুনতে পাবেন, তো আস্তে আস্তে জিনিসটা মাথায় ঢুকে যাবে। পরেরটা কি আছে? সা গা রে রে সা, সমস্ত শুদ্ধ স্বর, সা গা রে রে সা। পরেরটা রে গা রে সা, সা মানে কোমল গা, তাহলে রে গা রে রে সা। তাহলে আগেরটা ছিল সা গা রে রে সা, রে গা রে রে সা। তাহলে গায়ের শুদ্ধ কোমলের কনসেপ্টটা মাথায় আসবে। তারপরে আছে গা রে সা, আরও কাছাকাছি বুঝুন। গা রে মানে শুদ্ধ গা শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ রে সা, গা রে সা। তারপরে মা পা গা মা পা, সমস্ত শুদ্ধ, মা পা গা মা পা। পরেরটা মা পা মা গা মা, অর্থাৎ প্রথম মাটা তীব্র, মা পা মা গা মা। তারপরে পা ধা মা পা দা, মানে প্রথম ধা শুদ্ধ, তারপরে ধা কোমল, পা ধা মা পা দা। পরে ধা পা ধা মা পা, তাহলে প্রথম ধাটা ছিল কোমল, ধা পা, এবার শুদ্ধ ধা মা পা, এবং তারপর পা ধা নি ধা
কোমল নি এবং শুদ্ধ নি। পা ধা নি ধা নি, নি ধা পা নি সা। প্রথমটা কোমল নি, নি ধা পা, এবার নি শুদ্ধ নি সা। তাহলে এই জিনিসটাকে এইভাবে অভ্যেস করা, এক একটি লাইন ভালোভাবে তাকে দেখা এবং ভালোভাবে সুরের যে পার্থক্য সেটাকে বোঝা। সা রে গা রে সা, তাহলে এই যে দুটো রে, সা রে গা রে, এই যে দুটো রের পার্থক্য, এটাকে মাথার মধ্যে বসানো। এবং যতক্ষণ প্রথমটা সম্বন্ধে আপনি ক্লিয়ার না হচ্ছেন, দ্বিতীয় তানে আসবেন না, অর্থাৎ দ্বিতীয় লাইনের স্বরে আপনি আসবেন না। তো এইভাবে যদি আপনি শুদ্ধ কোমলের রেয়াজ প্রতিদিন করেন এবং এরকমভাবে যদি আপনি তৈরি করে নেন বিষয়গুলো, আমি যেটা দিয়েছি সেটাই যে আপনাদের প্রতিদিন অভ্যেস করতে হবে তার কোনো মানে নেই। এটাকে অ্যাজ এ গাইড হিসাবে রাখলেন, কিছুদিন অভ্যেস করলেন, তারপর কিন্তু নিজেরাও এইভাবে শুদ্ধ কোমলকে পাশাপাশি রেখে একটু ওলট পালট করে নিয়ে যদি অভ্যেস করেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এই 12টা স্বর হাতের মুঠোয় চলে আসবে এবং সহজেই গলায় আপনি সেটা গাইতে পারবেন এবং সহজেই আপনি চিনতে পারবেন। এবং সবথেকে মজার বিষয়, শুধুই কিন্তু আপনার স্কেলে নয়, আপনার পিচে নয়, আপনি যে কোনো পিচেরই শুদ্ধ কোমল কিন্তু চিনে যাবেন। তার ফলে আপনার নোটেশন করা অনেক সহজ হয়ে যাবে, যে কোনো গান শুনেই সেটা হারমোনিয়ামে বাজানো অনেক সহজ হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের লেসন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক এবং শেয়ার, এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।